ওয়েলকাম মাই চ্যানেল চটরপটর টিপস। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো হোমমেড চকলেট কেক। তার জন্য একটি বাটিতে 3টি ডিম ভেঙে নিচ্ছি। ডিম ভাঙা হয়ে গেলে এখন আমি কুসুমটা খুব আলতো হাতে তুলে নিচ্ছি। সাদা অংশটা রেখে কুসুমটা আলাদা একটা বাটিতে রেখে দিচ্ছি, কারণ সাদা অংশটাই আমরা ফর্ম করব। ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটা বিট করছি। যতক্ষণ না ডিমের এই সাদা অংশটা এই ধরনের সাদা ফর্মের মতো হয়ে যাচ্ছে ততক্ষণ বিট করতে থাকবেন। এরপরে আমি এখানে 1 কাপ চিনির গুঁড়া দিয়ে দিচ্ছি। চিনির গুঁড়োটা দেওয়ার কারণে চিনিটা খুব দ্রুত গলে যাওয়ার সাহায্য করে। আর আমি এখন এখানে 3টি ডিমের কুসুমও দিয়ে দিলাম। এই সব উপকরণগুলো 1 মিনিট বিট করার পরে দেখতে পাবেন সাদা সাদা আকার ধারণ করেছে। ঠিক তখন বুঝতে পারবেন একদম পারফেক্ট হয়েছে ব্যাটারটি। এখানে 1/3 কাপ তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি 30 সেকেন্ডের মতো বিট করে বিটারটা তুলে নিলাম। এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আর 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি, আর এই উপকরণগুলোর সঙ্গে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। পরিমাণটা অবশ্যই মনে রাখবেন। এরপরে এগুলো একত্রে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার কারণে কেকটা ফুলতে সাহায্য করে। 1 থেকে 2 বার চেলে নেবেন। যাদের কেকগুলো ফোলে না আমার পদ্ধতিগুলো অবলম্বন করবেন, দেখবেন অবশ্যই ফুলবে ইনশাআল্লাহ। এখন শুকনো উপকরণগুলো খুব আলতোভাবে নাড়তে হবে। খুব দ্রুত এই কাজটা করতে যাবেন না, একটু সময় নিয়ে কাজটা করতে হবে। দেখবেন খুব ভালোভাবে মিশ্রণটা মিশে যাবে। আমি ঠিক যেভাবে নাড়ছি বা ঘোরাচ্ছি সেটা ফলো করবেন। এর কারণে ব্যাটারের মধ্যে বাতাস ঢুকে কেকটা ফুলতে সাহায্য করবে। এখন এই কেকের ব্যাটারটাকে 45 মিনিট মিডিয়াম টু লো আঁচে কেকটা তৈরি করে নিব। কেকটা ডেকোরেশন করার জন্য আমি এখানে হুইপ ক্রিম নিয়েছি 1 কাপ। হুইপ ক্রিমটা ব্যবহার করার আগে আমি নর্মাল ফ্রিজে হুইপ ক্রিমটা রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করেই সঙ্গে সঙ্গে ব্যবহার করছি। বিট করার সময় হ্যান্ড বিটারটা মিডিয়ামে রেখে বিট করতে হবে। খুব ভালোভাবে বিট করতে হবে। চারদিকেরটা মাঝখানে এনে এনে বিট করতে থাকবো। আমি এখানে খুবই অল্প উপকরণ দিয়ে চকলেট কেক তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ক্রিমটা যখন শক্ত শক্ত একটু আকার ধারণ করবে তখন এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিব। 2 চা চামচ কনডেন্স মিল্ক ব্যবহার করব আমি এখানে। 1 কাপ হুইপ ক্রিমে 2 চা চামচ ব্যবহার করাটাই বেটার। তার থেকে বেশি ব্যবহার করলে একটু বেশি মিষ্টি হয়ে যায়। হুইপ ক্রিমটা খুব ভালোভাবে তৈরি করে নেওয়ার পরে একটু যখন শক্ত হয়ে যাবে আরও বেশি, তখন অবশ্যই ব্যবহার করার আগে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এই যে আমার কেকটা চকলেট কেক, এটা এইভাবেও খাওয়া যায়। আমি একটু ডেকোরেশন করে নিব। আমি এখন কেকের মোল্ড আউট করে নিয়েছি। মোল্ড আউট করে নিয়ে আমি এটা কেটে নিচ্ছি। যতটুকু একটু বেশি ফুলে গিয়েছে ততটুকু সমান করে কেটে নিচ্ছি। স্লাইস করে কেটে নেওয়ার পরে আমি এটা 2 ভাগে ভাগ করে নিয়েছি। সমান ভাগে ভাগ করার পরে সামান্য একটু হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি যাতে কেকটা নড়াচড়া না করে। এখন এখানে চিনির শিরা দিয়ে কেকটা ডেকোরেশন করা যেতে পারে, বা এমনিতেও হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করা যায়। যেহেতু এটা আমার হোমমেড সেহেতু আমি চিনির শিরাটা দিচ্ছি না। ডেকোরেশন করার পরে যদি এই কেকটা 3 থেকে 4 দিন পরে খেতে চান তাহলে অবশ্যই চিনির সিরাপটা দিয়ে দিবেন। এতে করে কেকটা অনেক সফট থাকবে, ভিতরে নরম থাকার কারণে কেকটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। কেকের ক্রিমটা দিয়ে আমি পুরো কেকটাই কভার করে নিচ্ছি। এরপরে 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এরপরে কেকটাকে ডেকোরেশন করার জন্য আমি সামান্য একটু করে আরও হুইপ ক্রিম চারদিকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি।
চারদিকে সমান করে নেওয়ার পরে আমি এটাকে আমার মন মতো একটু সামান্য ডেকোরেট করে নিচ্ছি। সামান্য একটু ফুড কালার দিয়ে ক্রিমটাকে আমি হালকা পিঙ্ক কালার করে নিয়েছি। আর এরপরে একটা নজেল দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে নিলাম। আমার কেকটা খুবই মজার হয়েছিল। আমার বাসার সবাই অনেক পছন্দ করে আমার হাতের কেক। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। একবার চেষ্টা করে দেখুন, সবাই অনেক পছন্দ করবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।